আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। স্টাডি অ্যান্ড টিউশন চ্যানেলে স্বাগতম। এই বাচ্চাটা দেখতে পাচ্ছেন, বয়স 1 মাস। এটা পাঠা ছিল, এখন খাসি বানাবো, মানে বান করে দেবো যেটাকে বলা হয়। তো ভিউয়ার্স, এই ছাগলের বাচ্চাকে বান করার ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ পদ্ধতি এখন অবলম্বন করতে হবে। তা নাহলে কিন্তু ইনফেকশন যে আছে সেটা হতে পারে, ছাগল মারা যেতেও পারে। তাই এ থেকে বাঁচতে গেলে কি করবেন? আপনাদের যে আশেপাশে ডাক্তার আছে তারা দিবে কিনা জানি না, তবে এখন বর্তমানে ডাক্তাররা টিটেনাস যে ইঞ্জেকশনটা আছে সেটা ছাড়া কিন্তু আপনাকে বাচ্চাকে কখনোই বান করে দিবে না। 10 দিন আগে পুশ করতে হবে। 10 দিন পর, এই 10 দিন আগে যে করলেন 10 দিন পর সেই বাচ্চাটা কিন্তু বান করে দেবে, তার আগে কিন্তু দিবে না। এটা দিলে কি হয়, আপনি যদি বান করে দেন সেখানে ইনফেকশন হবে তার সম্ভাবনা একেবারে থাকে না, এবং ছাগলটা সুস্থ থাকে, ভালো থাকে। এখন দেখেন, এই ছাগলটাকে যে বান করাইছে আজকে বিকাল দুপুর 12টার দিক, এই 12টার দিক বান করার পর ছাগলটাকে কিন্তু একটু জ্বর আসছে, ব্যথা আসছে, হাঁটতে পারতেছে না। এখন আমি তাকে একটু নাপা দেবো, জাস্ট 1 চামচ নাপা দেবো, যাতে জ্বরটা না থাকে, ব্যথাটা কমে যায়। ছাগলের এই যে বান যে করাইলেন সেটা কিন্তু বারবার আপনাকে লক্ষ্য করতে হবে এবং দেখতে হবে যে কোনো ধরনের ইনফেকশন হচ্ছে কিনা, ব্লাড বের হচ্ছে কিনা, বা পোকা ধরতেছে কিনা। এই বিষয়টা আপনাকে সবসময় লক্ষ্য করতে হবে এবং পর্যবেক্ষণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত সে ঠিক সঠিকভাবে হাঁটতে পারবে না, আপনাকে চেক করতে হবে। পারলে ভায়োডিন দিয়ে পরিষ্কার করে দেবেন মাঝে মাঝে। যাই হোক ভিউয়ার্স, আর এই টিটেনাস মারলে সেটা ভয় থাকে না বান করার পর। তো এখন এর কিন্তু দেখবেন, মা যেন দুধ খাওয়ার সময় এর এই জায়গায় না চাটলে কিন্তু বিপদ হয়ে যাবে, ব্লাড আসতে পারে। তো অবশ্যই যারা নতুন চ্যানেলটা দেখছেন, যদি ভালো দেখে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও সম্পর্কে। এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।